দাঁড়াও এবং শক্তিশালী হও। ভয় নেই, কুসংস্কার নেই, সত্যের মুখোমুখি হও। একটি ধারণা নিন, এতে নিজেকে নিয়োজিত করুন, ধৈর্য ধরে সংগ্রাম করুন এবং সূর্য আপনার জন্য উদিত হবে। কাপুরুষেরা কখনো জয় পান না। আমাদের ভয়, সমস্যা এবং অজ্ঞতার সাথে লড়াই করতে হবে। যদি আমরা শুধু আশা করতে থাকি, সাফল্য আমাদের থেকে দূরে চলে যাবে। কেবল বই পড়া থেকে মানুষ সম্পূর্ণ জ্ঞানী হয় না। কাজ করে প্রতিদিন নতুন কিছু শিখতে হয়। সত্য জানার জন্য তিনটি বিষয় দরকার। প্রথম হলো একটি শুদ্ধ ইচ্ছা, দ্বিতীয় হলো শুদ্ধ বুদ্ধি এবং শেষ হলো শুদ্ধ অনুভূতি। এই তিনটি মিলে যখন আপনি সত্য চিন্তার কথা বলেন, তখন আপনি যথার্থ হয়ে ওঠেন। পুরো জীবনটাই স্বপ্নের ধারাবাহিকতা। আমার উচ্চাকাঙ্ক্ষা, সচেতন স্বপ্নদ্রষ্টা হওয়া, এটাই সব। আপনার একটি বড় ইচ্ছা থাকতে হবে। যদি আপনি সমুদ্র অতিক্রম করতে পারেন, পাহাড় ভেদ করার জন্য আপনাকে যথেষ্ট শক্তিশালী হতে হবে। যদি আপনি আপনার মন থেকে অসংখ্য প্রশ্ন উৎপন্ন করতে পারেন, তবে আপনি সমস্ত জ্ঞান পেতে পারেন। যদি তোমার নিজের মধ্যে বিশ্বাস না থাকে, তবে তুমি আর কারো কাছে বিশ্বাস করতে পারবে না। সমস্যা হলো সে নতুন চ্যালেঞ্জ যা আপনাকে সফল হওয়ার সুযোগ দেয়। সমস্ত সমস্যা একটি সমাধান আছে এবং সেটি হলো কর্ম। জগৎ সংসার কি ভাবছে সেদিকে তোমার চিন্তা করার কিছু নেই। দুনিয়াকে ভাবতে দাও, কিন্তু তুমি তোমার কাজে অবিচল থাকো। জীবনে সফলতা লাভ করার জন্য আপনাকে আপনার স্বপ্ন বোঝার জন্য এবং সেটি পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আপনি কি জানেন, যে মানুষ সর্বদা জয়ী হয়, সে তার মন শুধু আশা না করে কঠোর পরিশ্রম করে। জগতে যদি কিছু পাপ থাকে, তবে দুর্বলতাই সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। সে ভীরু কাপুরুষ যে সবসময় ভাগ্যের উপর নিজেকে ছেড়ে দেয়, যে বলে এটা ভাগ্যের পরিহাস। সেই বলশালী শক্তিশালী বীর, সেই বলে আমি আমার ভাগ্য নিজেই তৈরি করে নেব। দিনে একবার হলেও নিজের সঙ্গে কথা বলো, তা না হলে তুমি দুনিয়ার সবচেয়ে মহান ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবে না। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো শুধু কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছু তার মধ্যে ব্যয় করো। খারাপ চিন্তা ও খারাপ কর্ম তোমার পতনের দিকে নিয়ে যাবে। অপরদিকে তোমার ভালো চিন্তা ও ভালো কর্ম দেবদূতের মতো তোমায় অনন্তকাল রক্ষা করবে। কখনো বড় পরিকল্পনার হিসাব করো না, ধীরে ধীরে আগে শুরু করো। তোমার ভূমি নির্মাণ করো, তারপর ধীরে ধীরে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। একদিনে বা এক বছরে সফলতা আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল, দাঁড়ান এবং আপনার দৈবত্বকে চিনতে শিখুন।